এই যে ঘরটা সাজানো হয়েছে কে করেছে? মালাটা যখন ওই গেঁথেছে তখন নবকুমার বাবুর মেয়েকে মালাটা ওই পরাক। দেখুন ম্যাডাম, দেখুন কি করেছে। আমরা নিজের চোখে দেখেছি যে ও কাঁচি দিয়ে কাটছিল। ওকে ঘরের মধ্যে আটকে রাখুন। ও এসে গেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ওরা এসে গেছেন। আচ্ছা শঙ্খ কোথায়? ওরা এলে শঙ্খগুলো বাজাবেন কেমন? তোমরা সবাই রেডি? ফুলগুলো ছড়বে কিন্তু, ঠিক আছে? পেছনে বাচ্চাদের জন্য কিছু জিনিস এনেছি, ওটা বের করে আন। আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আজ আমাদের। আসুন। ব্যাস 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 ব্যাস, আর দেয় না বাবা। আরে কি রে, তোরা বসে রইলে কেন? আয় 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 আয়। কি সবাই ভালো আছো তো? বুঝলি মা, এই সব আমার আশ্রমের ছেলে মেয়ে। ওহো, তোমাদের সকলের জন্য একটা খুশির খবর আছে। তোমাদের জন্য আমি গিফট নিয়ে এসেছি। কি ও এখানে রেখে করে? সেই কাজটাই করতে হবে যে কাজটা আমি একেবারে করতে পছন্দ করি না, আমার মালিকও পছন্দ করে না। একে নিয়ে গিয়ে যে কোনো একটা ঘরে আটকে রাখুন। কিন্তু মালিক জানতে পারলে? আমি পরে দেখছি, পরে সমস্ত সামলাবো, এখন তো নিয়ে যান। আচ্ছা এবার তো তোমরা ওনাদের ছাড়ো, আসুন আপনারা ভেতরে আসুন। আসুন আসুন চল মা, আসুন, চল। এসে তোমরা একটু এখানে থাকো। আসুন আসুন। এসো আমার সাথে, এসো এসো, চলো চলো বলছি। কি হলো? দাও বাক্সটা আমাকে দাও, ছাড়ো। এসো, ওঠো, এসো। আসুন, আজ কি সৌভাগ্য আমাদের আশ্রমের। আপনার পায়ের ধুলো আমাদের আশ্রমে আজকে পড়ছে।
আচ্ছা ওই মেয়েটাকে ওরকম ভেতরে নিয়ে চলে গেল কেন? ও সবার সাথে থাকবে না? কোন মেয়েটাকে দিদি? আরে ভেতরে নিয়ে চলে গেল একটা বাচ্চা মেয়ে। আমার মনে হলো ওকে জোর করে নিয়ে চলে গেল। উঠে জঙ্গলি মেয়েটাকে এখনই আসতে হলো? দুদিন পরে এলে কি ক্ষতি হতো? কপাল দেখো, মালিকের মেয়ের চোখেই পড়তে হলো। ওই বাচ্চাটাকে আমি একটু দেখবো। ওকে ভেতরে নিয়ে চলে গেল। আমি যাই না ভেতরে। না না, ওনাকে ওখানে যেতে দেওয়া যাবে না। ওই জঙ্গলি মেয়েটা যদি হঠাৎ করে ওনাকেই আঘাত করে বসে। কোথায় গেল কোথায় গেল ওকে? কোথায় যাচ্ছিস দিদি, চন্দনা? তুই যাচ্ছিস ওই কোথায়? বাচ্চাটাকে ওকে আমি দেখবো। দেখবি এই মেট্রনকে বলতো ভেতরে নিয়ে যাচ্ছে। দিদি আমি দেখছি, শান্ত হও। বাচ্চাটাকে নিয়ে আসছে তো দেখি। আমি কথা বলছি। আর দেখবি তো আচ্ছা বলছি যে কোন একটা বাচ্চার কথা দিদি বলছে, ওকে নাকি টানতে টানতে ভেতরে নিয়ে যাওয়া হলো। ওকে কি একটু দেখা যাবে? না না, শুনুন না, বলছি আপনি ওকে নিয়ে চিন্তা করবেন না। আসলে বাচ্চাটা একটু অসুস্থ আছে, আর তাই ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে আর কি। বাচ্চা হলে যা হয়, ঘুমোতে চাইছে না, তাই ওকে নিয়ে গেলে একটু ঘুম পাড়া। আপনারা দাঁড়িয়েছেন কেন? আমার সঙ্গে আসুন আসুন। এই তোমরা সবাই এসো, এসো, দেরি করো না, এসো। আয় ভেতরে। ওই সাদা শাড়ি পরা দিদিমণিকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। এই আগে কি কখনো এসেছিল? না, আসেনি। সবাই বলছে এটা প্রথমবার। তো আমারও মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। এই চল 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 চল। এসো আমার সাথে, বসো। চুপটি করে এখানে বসবে। চেঁচাও যত খুশি, এই দরজা আর খুলবে না। ধাক্কাও যত ইচ্ছা দরজা। আজ যাতে এই দরজা না খুলে সেই ব্যবস্থাই আমি করে যাব। মালিক, আজ মালিকের মেয়ে এসেছে, তার যে একটু নেক নজরে থাকার চেষ্টা করবো। উফ, এই মেয়ের জ্বালায় তারও উপায় নেই। আসুন আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। এখানে বসুন প্লিজ, বসুন। এই তো কিছু কাজ করাতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, যদি করিয়ে দেন তো খুব ভালো হয়। আরে হবে তো, এই তো মেয়ে চলে এসছে, ও দেখবে কি কাজ করাতে হবে, কোথায় কি প্রয়োজন আছে, ও আমায় বলবে, সব হয়ে যাবে। আচ্ছা, একটু যদি মুখে দেন। এগুলো কি করেছেন আপনি? ও কিচ্ছু নয়, আপনারা একটু মুখে দিলে আমাদের খুব আনন্দ হবে, আর কিছু না। তারপর তোমার আমাদের অনুষ্ঠান আছে, আমাদের বাচ্চারা নাচবে গাইবে, জানেন তো, ওরা না নিজেরাই নিজেদেরকে তৈরি করেছে। হ্যাঁ হ্যাঁ, সেসব তো হবেই, কিন্তু তার আগে আমি পুরো আশ্রমটা ঘুরে দেখতে চাই। মনে পড়লো? না, তোর মাথাটা গেছে। হ্যাঁ, কিন্তু তার আগে একটু মিষ্টি মুখে দেবেন না? মিষ্টি? এই দেখো, এই নিন, আমার প্লেট খালি, এবার চলুন। কি করে নিয়ে যাই ওখানে? ওই মেয়েটা তো নিশ্চয়ই চিৎকার করছে ওই ঘরে। উপরে গেলে যদি শুনতে পেয়ে যান উনি। ঠিক আছে, আমি নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ শুনুন, যেতে দিন না ওকে, যেতে দিন, ও দেখুক ঘুরে। এই, তুই যাস। হ্যাঁ আমি দেখছি। বলছিলাম যে আমি একটু গিয়ে দেখি, ওরা একা একা তো। শুনুন,
নাকি? কে জানে মেয়েটা এখন ঘরের মধ্যে কি করছে। উনি যদি ওখানে যান এখন, উফ, এ তো আচ্ছা বিপদ হলো। কি হলো দিদি, বল। বলছি যে শুনুন না, বাচ্চারা তো সবাই অনুষ্ঠানে আছে, আপনি ওখানে গেলে সবার সঙ্গে দেখা হয়ে যাবে। বলছি উপরে যাবেন আপনি? ওপরেই তো আছে মেয়েটা। যদি কোনোভাবে নবকুমার বাবুর মেয়ের সামনে চলে আসে, সর্বনাশ, মাথা কাটা যাবে তো আমার। আমার কথাটা শুনুন। কি করবো এবার? হে ভগবান, ওর ঘরের কাছে গেলেই তো ওর চিৎকার শুনতে পেয়ে যেতে পারেন উনি। তখন যদি দরজা খুলতে পারেন। শুনুন, এগুলোতে কোনো কাজ হয় না আমাদের। চলুন আমরা নিচে যাই। যাই এবার।
ওদিকের ঘরগুলোতে দেখবার মতো কিচ্ছু নেই। চলুন আমরা নিচে যাই, বাচ্চারা পারফর্ম করবে বলে আপনাকে দেখাবে বলে ওয়েট করছে, তো তাই আর দেরি করা উচিত হবে না। লগ্ন ঠিক কটায় রে পুজো? আমি জানি না গো, তোমার দেওর জানি। না, ঠাকুরমশাই এখনো এলেন না তো, তাই ভাবছিলাম। সেটা আমি জানি না গো, তোমার দেওর জানি। ঠাকুরমশাই আসুন আসুন আসুন। এই যে বৌদি নন্দিতা, ঠাকুরমশাই এসে গেছে। বসুন বসুন। কিন্তু বাকিরা কোথায়? বাড়ির অর্ধেক লোকই তো বাড়িতে নেই, বাকি যারা আছে তাদের ডাকো। ঠাকুরমশাই দেখুন তো সব আয়োজন ঠিক আছে কিনা। এই যে আসলে শুভচন্ডী পুজোতে বাড়িতেই প্রথম, অন্তত আমার বিয়ে হয়ে আসার পর থেকে তো প্রথমই। আরে সুভাষ, শ্রাবণী, আরে কোথায় তোরা? আরে নিলয় আর বৈশাখীকে ডাক। এই তো এসে গেছি ছোট মামা। আচ্ছা ওদের তো আমি অনেক আগে ডাকতে গেছিলাম, তখন তোরা রেডি ছিল, এখনো আসেনি না? তা এতক্ষণ কি করছে নাকি? আচ্ছা দাঁড়াও, আমি আরে ডেকে নিয়ে আসছি। নিলয় বৈশাখী তোরা আয়, ঠাকুরমশাই এসে গেছে তো। চেঁচাচ্ছ কেন তুমি? পুজোটা তো বৈশাখী আর নিলয়, ঠাকুরমশাই এসে গেছেন, ওরা ঠিক চলে আসবে। আর তো বাড়িতে কেউ নেইও, নিজের পেটের মেয়ে সকাল সকাল বেরিয়ে গেল অনাথ আশ্রমে সমাজ সেবা করতে। ঠাকুরমশাই, আপনার আর কিছু লাগবে বলুন তো? না না, সব ঠিক আছে। এই তো বাবা এসে গেছি আমরা। বলো কি হয়েছে? বসো ওখানে, বসো বসো বসো। বৈশাখী বসো তো। নিলয়, আরে বাবু কি হচ্ছে নাকি? পুজোর দিন বাবা। আরে সুভাষ ছেড়ে দাও না, বাচ্চা ছেলে ও তো খেলবে নাকি তুমি আমি খেলবো নাকি? বস বস বস। আচ্ছা বাবা, কালকে যে খেলনার বাক্সটা এসেছিল সেটা পাঠানো হয়েছে? হ্যাঁ, দাদা যেগুলো এনেছিল সবই তো গাড়িতে তুলে দিলাম। আমি যেটা এনেছিলাম। তোর কোথায়? সে কি? আচ্ছা কোথায় চলে যাচ্ছিস? নীলু কোথায় যাচ্ছিস তুই? নীলু নিলয়, পুজোর আসন থেকে উঠতে নেই, আয় শিগগির। ওই তো বাক্সটা তো ওখানে পড়ে আছে, ওটা তো পাঠানো হয়নি। ইস, চন্দন এখন কি ভাববে? কি আবার ভাববে? আরে না না, ওই বাক্সটা আমারই ওদের গাড়িতে তুলে দেওয়ার কথা ছিল, সেটা তো ভুলে গেছি। এখন কি হবে? তাতে কি আসে যায় নিলয়? দাদা তো খেলনা নিয়ে গেছে। তোমাদের কিছু আসে যায় না, তবে ওর আসে যায়। ও কালকে বুঝে উঠতে পারছিল না যে বাচ্চাগুলোকে ও কি গিফট দেবে। তখন আমি বলি যে আমি কিছু খেলনা এনে দেবো। ও বলে যে ওর কাছে অত টাকা নেই। আমি বলেছিলাম আমাকে কিছুদিন আগে ও টাকা রাখতে দিয়েছিল, সেই টাকা দিয়ে আমি কিছু খেলনা এনে দেবো। শুনে চন্দনা যে কি খুশি হয়েছিল কি বলবো। এখন যদি ও বাচ্চাগুলোকে খেলনা দেওয়ার সময় দেখে সেগুলো নেই, তাহলে ও খুব কষ্ট পাবে। না 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 না, আমায় এক্ষুনি যেতে হবে অনাথ আশ্রমে। তুমি পুজো ছেড়ে এখন অনাথ আশ্রম যাবে? বৈশাখী, আমি যাবো আর আসবো। আর তাছাড়া পুজো তো দিনের যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু ওখানে চন্দনা যদি বাচ্চাগুলোকে খেলনা দেওয়ার সময় দেখে যে সেগুলো নেই, তাহলে প্রচন্ড কষ্ট পাবে। ওই খেলনাগুলোর কথা মনে পড়বার আগেই আমার আশ্রমে পৌঁছতে হবে। নিলয় নিলয়, আমি যাচ্ছি, আমি গিয়ে দিয়ে আসছি। তুমি যাবে? না থাক, আমি যাই গিয়ে দিয়ে আসি, নইলে ওর কাছে আমি মুখ দেখাতে পারবো না। নিলয়, তুই না না না, আমি যাই। আসুন আসুন আসুন, আয়। চল মা।